দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে নদিয়া জেলার সীমান্ত এলাকায় মোতায়েন জওয়ানরা বর্ডার ফাঁড়ি গেদে ৩২ ব্যাটালিয়ন গোয়েন্দাদের কাছ থেকে গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। বিএসএফ একটি সোনা চোরাচালান চক্রের হদিশ পায়। তাদের কাছ থেকে ২০টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার ইট সহ সোনা চোরাচালানের সাথে জড়িত ৩ নারী চোরা কারবারিকে গ্রেফতার করেছে। এই সোনার চালান সংগ্রহ করতে আসা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিএসএফ। এই সোনা ভারত থেকে বাংলাদেশে পাচার করে কলকাতায় আনার পরিকল্পনা ছিল চোরাকারবারি চক্রের। উদ্ধার করা সোনার মোট ওজন 7 কেজি এবং আনুমানিক মূল্য 4,70,00,000 টাকা। বিএসএফ সূত্রে জানা যায়, 28 মার্চ সীমান্ত পারের গেদে সৈন্যরা বিএসএফ এর গোয়েন্দা বিভাগ থেকে খবর পায় যে গেদে শিয়ালদহ লোকাল ট্রেনে সোনার চালান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বর্ডার ফাঁড়ির গেদে কর্মীরা একটি বিশেষ অভিযানে শিয়ালদহ গ্রামে ট্রেনে উঠে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং 3 মহিলা পাচারকারী সোনার চালান নিয়ে ময়ূরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নামে। যখন তারা ডিলারকে দিতে যাচ্ছিল, তখন জওয়ানরা সোনার চালান সংগ্রহ করতে আসা ডিলার সহ 3 জন নারী চোরা কারবারিকে আটক করে এবং তাদের কাছ থেকে 7 কেজি সোনার বিস্কুট এবং বিভিন্ন আকারের সোনার ইট উদ্ধার করে। গ্রেফতার হওয়া চোরা কারবারিদের নাম হলো অপর্ণা বিশ্বাস, আসিমা মোহারি, মিতালি পাল। এদের প্রত্যেকের বাড়ি নদিয়া জেলার গেদে মাঝের পোদা এলাকায় এবং গ্রেফতারকৃত ব্যবসায়ী সৌমেন বিশ্বাস নদিয়ার চাঁদপুর সীমান্তবর্তী এলাকায় বাড়ি। জিজ্ঞাসাবাদে চোরা কারবারিরা জানায়, তারা একই গ্রামের এক অজ্ঞাত ব্যক্তির জন্য কাজ করত এবং পুরুষ চোরা কারবারি জানায় সে কাদিপুরের বাসিন্দা। আরও মহিলা পাচারকারীরা বলেছে যে সোনার চালান নেওয়ার পরে তাদের এই চালানটি ময়ূরহাট রেলওয়ে স্টেশনে মিতালি পলের সংস্পর্শে থাকা সৌমেন বিশ্বাসের কাছে হস্তান্তর করতে হয়েছিল। এই কাজের জন্য তারা প্রত্যেকে 1000 টাকা পেতেন, কিন্তু সোনার চালান নিয়ে ময়ূরহাট রেল স্টেশনে পৌঁছালে বিএসএফ সোনা সহ তাদের আটক করে। স্বর্ণের চালান সহ গ্রেফতার হওয়া সকল চোরা কারবারিরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা জোনাল ইউনিটের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।